ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সোজা আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে এসেছি, মানে যাওয়া আসাটা দেখানি, গতকালকে এসেছিলাম। তো ভাবছিলাম ব্লগ করবো না, তো চলে আসলাম আর কি। তো দেখো শ্বশুরবাড়িতে কী করছি আমি দেখাচ্ছি তোমাদের। এই যে শ্বশুরবাড়িতে আমি মাছ ভাজছি, দেখো এই যে মাছ ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, পাবদা মাছ ভাজা হচ্ছে। পাবদা মাছের একটু ঝাল ঝাল করে হবে আজকে, সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল হবে। তো দেখো বন্ধুরা, এই যে মাছগুলো এখানে, এটা কাঁচা মাছ। এই যে আলু থাকবে, আলু সর্ষে বাটা দিয়ে মাছ, মানে পাবদা মাছের ঝাল ঝাল করে একটু হবে। এই যে দেখো, এটা মাছ ভাজা হচ্ছে। বন্ধুরা তোমার সাথে থাকো, দেখতে থাকো কি কি হচ্ছে রান্না থেকে খাওয়া। এখানে আছে মিষ্টি কুমড়ো দিয়ে শুকনো মাছ, তারপর আছে মিষ্টি কুমড়ো ভাজা, আর এই যে পাবদা মাছ দিয়ে হচ্ছে মাছের ঝোল। দেখো বন্ধুরা, এই যে ফোড়নে দেওয়া আছে কাঁচা পেঁয়াজ আর কালো জিরা। এই যে আলুগুলো দিলাম, আলুটা এখানে ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, হলুদ আর লবণ দেওয়া হয়ে গেল। এই যখন মশলা দিলাম, যে একটু যে নাড়াকাটা করছি। মশলা প্রায় কষানো শেষ। এখন জল দেবে। মানে জল বলতে যে সরষার যে জলটা, সরষা বাটাটা ছিল যে, ওই জলটা দেওয়া হলো এখন। আর এখন তো বন্ধুরা, যে রাত্রে একটু বসে গেলাম, মানে একটু ঝুড়ি খাচ্ছি দেখো। আমি সকালে চলে যেতাম বাড়িতে, তো শাশুড়িমা বলছিল যে না, খাওয়া দাওয়া করে যাও, তোমার শ্বশুরমশাই বাজার করে এনেছে। মানে আমার একটু আজকে ঘুমের থেকে উঠতে লেট হয়ে গেছিল। তো আর আমিও মানে মাছটা থেকে লোক সামলাতে পারলাম না। মাছটা হচ্ছে পাবদা মাছ। তো ভাবলাম খাওয়া দাওয়া করে যাই। আর দেখো, তো বন্ধুরা দেখো, আমার ওই সর্ষে বাটা দিয়ে দেওয়ার পরে এই যে মাছগুলো দিয়েছি আমি, দেওয়ার পরে এই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। জাল হলে নামাবো, তো জাল হতে থাক। কাঁচা লঙ্কাগুলো মানে সর্ষে বাটার সঙ্গে খেতে ভালোই লাগে। সর্ষে বাটা দিয়ে একটু ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা খেতে ভালো। আর যদি তোমাদের নাকে যদি সরিয়ে থাকে, তাহলে আরও মানে বিশাল ব্যাপার। খেতে খেতে নাক দিয়ে জল পড়ে যায়, নাকের জল মুখে চলে আসবে। আবার মানে খাওয়াটা আরও সুস্বাদু হবে, টেস্টি হবে। বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করছি না, একবারে খাবার টেবিল হচ্ছে, সাথে থাকো, দেখো। তো বন্ধুরা, আমার শ্বশুর মশাইয়ের হাতের কাজ দেখো। ঘটিটা কিসের বলো তো? ঘটিটা হচ্ছে দইয়ের ঘটি। দইয়ের ঘটিতে কত সুন্দর করে গাছ লাগিয়েছে, লাগিয়ে ঘরে রেখেছে দেখো। দেখো বন্ধুরা, এই যে আমার শ্বশুরমশাই হচ্ছে ছাদের শখের বাগান। দেখো, এই যে চাল কুমড়ো লাগিয়েছে, নতুন শুরু করেছে বাগানটা। এটা হচ্ছে লঙ্কা গাছ।
মানে এখানে ফুল ছিল, শীতের ফুল ছিল, সব মরে গেছে, এখন সবজি করছে। শসা গাছ, টমেটো গাছ, সিম গাছ, এটা কি গাছ আমি বলতে পারছি না, এটা কোনো একটা ফল টলের গাছ হবে। যে লঙ্কাগুলো দেখো, যে জবা ফুল ফুটে আছে একটা। তোমরা তো দেখলে জাল হতে, মানে তরকারিটা জাল হতে হতে আমি একটু কোথায় কোথায় গেলাম, একটু ছাদে গেছিলাম, শ্বশুরমশাই ছাদ বাগানটা দেখালাম। তো এই যে এই যে দেখো রান্না কমপ্লিট, এই দেখো রান্না কমপ্লিট। এই যে পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। তো বন্ধুরা এই যে সোজা খাওয়ার টেবিলে চলে এলাম, দেখো যে ভাত আছে, মিষ্টি কুমড়ো ভাজা, কি বলে এটা, মিষ্টি কুমড়ো হচ্ছে শুকনো মাছ দিয়ে, আর একটু পোলাও আছে দেখো। পোলাওটা হচ্ছে বাসি। আর এই যে পাবদা মাছ, এই পাবদা মাছ। তো চলো বন্ধুরা খাওয়া শুরু করি। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ি যাবার পালা। মানে অনেক বেজে গেল, 4টা বেজে গেছে প্রায়। বাড়ি যাব, স্নান করবো। এই যে সবারই খাওয়া দাওয়া শেষ, এখন এই যে ছেলেকে খাওয়াচ্ছে দেখো। পাপাকে হাই করে দাও তো। হাই করে দাও, হাই বলো, হাই করে দাও বাবা, পাপাকে হাই করে দাও। এই যে এবার বলো হাই বলো। হ্যাঁ, সবারই খাওয়া দাওয়া শেষ, এখন এই যে ছেলে ঘুমের থেকে উঠেছে, এখন ছেলেকে খাওয়াচ্ছে। এই যে দেখো ছেলের খাওয়া হচ্ছে পাবদা মাছ ভাজা আর ভাত। মাছ ভাজা দিয়ে খাচ্ছে তাই না? তো বাবা টাটা, আবার দেখা হবে কালকে। হুম। তো বন্ধুরা বাড়ি চলে এলাম, এবার একটু স্নান করব, স্নান করে কিছু কাজ আছে, কাজ টাজ করবো। তো বন্ধুরা আজকে ব্লগটা এই অবধি, সাথে থাকো, দেখতে থাকো, পরের ব্লগে দেখা হবে।